শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ প্রথমবারের মতো আমি স্বর্ণা চলে এসেছি আমার প্রথম একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে ঘরোয়া ব্লগ। আশা করছি শুরুটা আমার ভালোই হবে। আমার সকল ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি বারান্দায় ফুল তুলতে। দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট সাদা ফুল গাছটায় কিছু ফুল ফুটেছে। যাই প্রতিদিন দুই একটা ফুটে, আমার ঘরের পূজার কাজ হয়েই যায়। এখানে নয়নতারাও ফুটেছে, অনেক সুন্দর সুন্দর। এদেরকে ছিঁড়তেও খুব মায়া লাগে, কিন্তু ভগবানের চরণে যাবে, ভগবানের চরণে যে ফুল নিজেকে উৎসর্গ করতে চায়, সে ফুল কি আর নিজে নিজে ঝরে পড়তে চায়? চটপট ফুলগুলো তুলে নিচ্ছি। আজ সকালটা বেশ ঠান্ডা, বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে খুবই হাঁসফাঁস অবস্থা। এখানে কিছু কৃষ্ণকলি ফুলও তুলে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমার শ্বশুরবাড়ির অঞ্চলের লোকজন সন্ধ্যামালতি বলে, আবার আমার অঞ্চলের লোকজন বলে হচ্ছে কৃষ্ণকলি। আপনাদের অঞ্চলের লোকজনেরা এই ফুলকে কী বলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ দেখছি বেশ অনেকগুলোই ফুটেছে, খুব ভালো লাগে। যেদিন একটু বেশি ফুল ফুটে পুজো দিতে বেশ ভালো লাগে। এই দেখুন, তো সবগুলো ফুল নিয়ে আসলাম, এবার পূজা দেবার পালা। আর এই তো আমার ঘরের স্বর্গ, ছোট্ট একটি স্বর্গ। এখানে আমি আমার আরাধ্য দেবতাদেরকে রেখেছি। প্রথমে জল শঙ্খটি ভরে নিচ্ছি এবং আচমনির জলে নিয়ে নিচ্ছি। একসাথে প্রসাদের থালাতেও যে গ্লাসটা থাকে ওই দুটাতেও আমি জল ভরে নিচ্ছি। আসলে আমি সব কাজই খুব দ্রুত করার চেষ্টা করি। প্রার্থনাটা আমি বেশ অনেকক্ষণ যাবৎ বসে করি, কিন্তু এই শর্টকাটে কাজগুলো হয়ে যায়। আমি একটু ফাঁকিবাজ আছি। তো আমার গাছের ফুলগুলো দিয়ে আমি সিংহাসনটি সাজিয়ে নিচ্ছি এক এক করে। সাদা ফুল সাথে গোলাপি ফুল, কালারটা বেশ সুন্দর আসছে, বলুন তো। প্রদীপটা একবার ধরিয়েছি, নিভে গেল, দেখলাম তেলটা ঢালা হয়নি। তেলটা ঢেলে নিচ্ছি, প্রদীপটা জ্বালিয়ে নেব, আর সাথে ধূপকাঠিও। আসলে ভক্তের সাথে ভগবানের একটা টান, যে কানেকশানটা দীপ, ফুল, ফল ইত্যাদি নিবেদনের মধ্য দিয়ে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। সামান্য একটু প্রসাদ, কি সুন্দর লাগছে দেখুন তো আমার সিংহাসনটি। আর উপরের ওই গাঁদা ফুলের মালাটা বেশ অনেক দিন যাবৎ ঝুলিয়েছি, কিন্তু পূজা দেওয়ার সময় মনে থাকে না খুলে দেওয়ার জন্য। এখানে কিছু পাঁচালি আছে, গীতা, আর উপরে রেখেছি জগন্নাথ দেব আর রক্ষাকালী। এটা আমার ঘরের ফটো, গোপাল ঠাকুর আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ। আমি সারা ঘরেই যতগুলো দেবদেবীর ছবি ফটো টানিয়েছি, সবগুলোতেই দিনে দুবার করে এভাবে ধূপ দ্বীপ নিবেদন করি, এবং একটি ধূপ তুলসী তলার রেখে আসি এবং একটি ঘরে নিয়ে আসি। এই সকালবেলার এতটুকু সময়ই পাই ঠাকুর পুজো দেওয়ার জন্য এবং নিজের জন্য। ব্যাস সারাদিন ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। এরপরে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। জয় অফিসে যাবে, ওর খাবার তৈরি করতে হবে। সারা দিনের একটি পর্ব এখন থেকেই শুরু হয়ে গেল। একটুখানি মালা জপে নিচ্ছি, আমি প্রতিদিনই করে থাকি। প্রতিদিনের মতো আজও গীতা নিয়ে বসেছি। প্রতিদিন